everyone, welcome and welcome back to my YouTube channel Tonu's Lifestyle and my Facebook page The Way You Are. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি। সো গাইস দেখো কিছুদিন পর কিন্তুই হোলি আর হোলির জন্য কিছু সাজবো গুজবো না, কিছু শুট করবো না, সেটা কি করে হয় তোমাদের সাথে শেয়ার করব না। তো আজকে আমার যেহেতু ছুটি রয়েছে তো আমি ভাবলাম যে চলো সেজেগুজে কিছু রিলস করা যায়। সেট হয়নি, আচ্ছা দেখছি আমি, দাঁড়া। সো তার জন্য আমি ভাবলাম যে এত কুকুরগুলো চিৎকার করে না আমি ইন্ট্রো দিতে বসলেই, সো আমি তার জন্যই ভাবলাম যে A few moments later. গাইস যেটা বলছিলাম সেটা হলো যে কিছুদিন পরেই কিন্তু হচ্ছে হোলি, আর হোলিতে কিছু সাজবো না গুজবো না রিলস করবো না, সেটা কি করে হয়। তো তার জন্য আজকে যেহেতু আমার ছুটি রয়েছে, আজকে আমার কোনো পড়ানোই নেই, সমস্ত পড়ানোই অফ, তার কারণ আজকে সানডে মানেই কিন্তু হলিডে। সো তার জন্য আমি ভেবে ফেললাম যে চলো কিছু শ্যুট করা যাক, কিছু ভালো ছবি তোলা যাক। আর কালকে শ্যুট করব বলে দেখো আমি আইব্রো করে এসেছি, আর এর জন্য আমার স্কিনের অবস্থা একদমই খারাপ, প্রচুর সেন্সিটিভ স্কিন হয়ে গেছে, জানি না কি করলে ঠিক হবে, খালি এরকম প্রবলেম হয়। আর এখানে আজকে আমি আর দিদি, এই যে দিদিও এখানে রেডি হবে, এর জন্য লেন্স পরা চলছে। এক চোখে আমি পরিয়ে দিয়েছি আর এক চোখে পরাতে হবে, পরিয়েছিলাম আমি, ভুলভাল হয়ে গেছে, তো তার জন্য রেডিটেশন হচ্ছিল বলে খুলে ফেলেছে। সো যাই হোক তোমরা কিন্তু সাথে থেকেও পাশে থেকো। আর যেটা তোমাদেরকে বলার ছিল সেটা হলো যে এখনো পর্যন্ত আমার চ্যানেলে যারা নতুন, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, যারা আমার করা ভিডিও বা ব্লগ দেখছো না, সো তোমরা চটপট যাও আমার করা ভিডিও বা ব্লগ তোমরা দেখো এবং আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দিও যাতে আমার করা ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম তোমাদের কাছে যায়। সো গাইজ আজকের ভিডিওটা অনেকটা ভালো হতে চলেছে, তোমরা কিন্তু কেউ স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। চলো এখনকার মতো টাটা, আমি যখন রেডি হব তখন আবার তোমাদের সাথে কথা বলছি, টাটা। আর এই দেখো এখানে কিন্তু ফাইনালি আমার দিদি আমার ওপর মেকআপ করতে শুরু করে দিল। দিদি কিন্তু ভীষণই ভালো মেকআপ করে, তোমরা যে চাইবে যে দিদির সাথে কন্ট্যাক্ট করতে তো আমাকে তোমরা ইনবক্স করতে পারো, আমি কিন্তু তোমাদেরকে নাম্বারটা মেনশন করে দেবো। দিদি ভীষণ ভালো কাজ করে, আমার তো খুব ভালো লাগছিলো আজকে ও এত সুন্দর আমাকে সাজিয়েছে, মানে জাস্ট কথা হবে না, ভীষণ সুন্দর। আচ্ছা তোমরা আমার মতো কে ভালোবাসো বলো তো বিনা মেকআপে সাজতে? আমি কিন্তু বিনা মেকআপে সাজতে ভালোবাসি, কিন্তু একমাত্র আমার দিদির কাছে মেকআপ করতে আমি ভীষণ ভালোবাসি, কারণ দিদি কিন্তু ভীষণই ন্যাচারাল সাজায় আর আমার কিন্তু ন্যাচারাল লুকটা ভীষণ পছন্দ হয়। তো এই দেখো এটা হচ্ছে আমার ফাইনাল লুক, কেমন লাগছে অবশ্যই। হ্যাঁ স্ট্যান্ডটাকে ঠিক করি, আবার টানতে হবে, কি জ্বালাতন। হয়েছে দেখিস পড়ে যায়, ওরকম ভাবে লাগালি কেন? সোজা হবে তুই। আরে দাঁড়া, আমি কিন্তু ধরে নেই, ছেড়ে দিয়েছি। তো এটা হচ্ছে আজকে, হ্যাঁ সোজা কর। তো এটা হচ্ছে আজকে আমার ফাইনাল লুক, আমাকে কেমন লাগছে অবশ্যই বলো। একটু অন্যরকম লুকটা করার চেষ্টা করেছিলাম, মানে আমি কিছুই করিনি, পুরোটাই দিদি করেই দিয়েছে। আর সাধারণত আমাকে মেকআপ করলে একদমই ভালো লাগে না, কিন্তু আজকে দেখছি একটু অন্যরকম লাগছে। যাই হোক, অল ক্রেডিট গোজ টু মাই দিদি। আর এখন একটু রিলগুলো করে নিই, আর একটা শ্যুট করতে গেলে কত যে কিছু করতে হয় দেখো, খালি দড়ি খুলছি। জানোই তো বাঙালি বাড়িতে এটা হয়েই থাকে, এই যে দড়ি, এই যে ছাদের দড়ি, এটাকে এখন ফেললাম, নাহলে ভিডিওতে একটুও ভালো লাগবে না। উল্টো সোজাভাবে লাগা। তো চলো কিছু রিলস করে নেওয়া যাক। আর কেমন লাগছে আজকের লুকটা অবশ্যই কিন্তু আমাকে বলো। আর এই দেখো এখানে ইনি ফোন সেট করতেই ব্যস্ত আর কি, দেখাতে পাচ্ছি না। এই যে কি হয়েছে, এইটা যদি এরকম করি এই দিকে যাচ্ছে, এই পাশে ক্যামেরাটা এই পাশে করতে হবে। কর, এটা তুলতে হবে। আচ্ছা পরে কথা বলছি, দাঁড়াও। তোমরা কিন্তু হচ্ছে যে একটা কথা বলে নিই, আমার বাড়িতে কিন্তু এই যে ফ্যান চলছে, অনেকটাই গরম পড়ে গেছে, এসি এখনো চালানো স্টার্ট করিনি, সো তোমরা কিন্তু ফ্যানের আওয়াজ পেতেই পারো, কিছু মাইন্ড করো না। তো যেটা বলার ছিল সেটা হচ্ছে যে তোমরা 15 সেকেন্ড বা 30 সেকেন্ডের রিলস থেকে কিন্তু অনেকেই অনেক রকম খারাপ কমেন্টস করো, কেউ অনেক রকম ভালো কমেন্টসও করো। তো সবাই ভালো কমেন্টস করলে, কাজের অ্যাপ্রিসিয়েট করলে ভীষণ ভালো লাগে, কিন্তু দেখো আমরা যারা ক্রিয়েটার রয়েছি তাদের কতটা কষ্ট হয়,
ফার্স্টে আমি শ্যুট করে নিয়েছি। আমি এরকম হেভি জুয়েলারি, শাড়ি, ব্লাউজ, এই যে খোপা টোপা, এই কানে আমার প্রচণ্ড ব্যথা করছে, এইগুলো নিয়ে এখনও স্টিল বসে রয়েছি। তার কারণ একটাই, যে দিদি শ্যুট করছে, ওর করা হলে দুজন মিলে আমরা একসাথে রিলস করব। আমি তোমাদেরকে দেখাচ্ছি ও কি করছে না করছে। এই দেখো দেখো এখানে। আর আমাদের ঘর বাড়ির হাল তোমরা দেখে বুঝতেই পারছো। প্রথমত শ্যুটের জিনিসপত্রগুলোকে নিচে নামানো, দেন মেকআপ করে, ড্রেস করে, পরে জুয়েলারি পরে সেটাকে শ্যুট করা, তারপর আবার হচ্ছে সেগুলোকে প্রপারভাবে গুছিয়ে রাখা। তাহলে কতটা খাটনি হয় বলো তো। তো যাই হোক, আমার নাকেরটা পরে ভীষণ অসুবিধা হচ্ছিল, এই জন্য আমি নাকেরটা খুলে দিয়েছি। আবার নাকেরটা পরবো। আর কেমন লাগছে আমাকে অবশ্যই বলো, বারবার বলছি, নিশ্চয়ই কমেন্টসে তোমরা আমাকে বলবে কেমন লাগছে। ভালো লাগলেও বলো, খারাপ লাগলেও বলো। আর দিদি এখন শ্যুট করছে বলছি, দিদি এখন অবভিয়াসলি ও ভিডিও করছে, দিদি এখন মেকআপ করছে। সো ওর মেকআপ হয়ে গেলে আমরা এগুলো কিছু রিলস বানিয়ে এগুলো সব তুলবো। তো চলো এখনকার মতো টাটা, আবার পরে দেখা হচ্ছে। ফাইনালি এখন আমাদের শ্যুট কিন্তু কমপ্লিট হলো। এই দেখো, এইটা হচ্ছে দিদির লুক আর এটা হচ্ছে আমার লুক। আমাদের কাকে বেশি ভালো লাগছে, কাকে একদমই ভালো লাগছে না, অবশ্যই কিন্তু তোমরা কমেন্টসে জানাবে। আর হচ্ছে আর কি বলবো, হয়ে গেছে শ্যুট। টাকা আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। চলো আজকের মতো না ভিডিওটা এখন শেষ করছি না, চলো আমরা মেকআপ রিমুভ করে নিই, তাই না? চলো মেকআপ রিমুভ করে নিই, টাটা। ঘরটা একটু আগে, হ্যাঁ দেখছি খেলা দ্বারা, যেই ঘরটা একটু আগে অগোছালো ছিল সেই ঘরটা দেখো কি হয়েছে এখন। আর এইখানেই ম্যাডাম শুয়ে শুয়ে, কিরে কি করছিস? ইয়েস, আজকে ইন্ডিয়া জিতবেই জিতবে। তো দেখো এই ঘরটা তোমাদেরকে দেখালাম, কি এক্সাইটমেন্ট দেখেছো। তো যাই হোক, তোমরা কে কে খেলা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। সবাই প্রে করো ইন্ডিয়ার জন্য। আর আজকে ভিডিওটা আর লেন্দি করছি না, এখানেই শেষ করছি, কারণ আমিও দেখবো, আমিও দিদির সাথে জয়েন করব। আর আমরা কিন্তু পার্টি করব বলে এই দেখো আমরা কিন্তু একটা কোল্ড ড্রিঙ্কসের বোতলও নিয়ে এসেছি। তো যাই হোক, প্লিজ ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর এখনকার মতো টাটা, টেক কেয়ার, লাভ ইউ অল, বাই।